ফান্দে পড়ে তুমি যে বাঘ হয়েও এই বিড়ালের মতো এই খাঁচে আটকে পড়ে আছো তা আমি বুঝতে পেরেছি। দেখা তো দাগি আসামি মনে হয়। বগি আওয়াজ থুইয়া কি কইতে চাও সরাসরি কইয়া ফেলাও। আজাদ যেমন তোমার শত্রু, তেমনি ওর বাপ আব্দুল চৌধুরীও আমার শত্রু, যার কারণে 14 বছর ধরে আমি এই অন্ধকার ঘরের বাসিন্দা হয়ে আছি। আর তাই তোমার সাথে সন্ধি করে সেই শত্রুতার খেলায় জয়ী হতে চাই। বন্দি থাইকা সন্ধি করবা? কি করতে চাও? নগর এলাকার উত্তর পাড়ায় আফজাল চৌধুরীর 5 বিঘা জমি আছে, সেটা যদি দখল করে তুমি আমার নামে করে দিতে পারো তাহলে বিনিময়ে তোমাকে আমি 50 লাখ টাকা দেব। ও, যে জমির জন্য আজ আমি জমের ঘরে, সেই জমির জন্য তুমিও এই স্ত্রী ঘরে। অগ্রিম হিসাবে আমার লোক তোমার হাতে অর্ধেক টাকা পৌঁছে দিয়ে আসবে। ধইরা নাও, ওই জমি তোমার মতন বকিলার কপালে লেখা হইয়া গেছে। তোমার মতন বকিলা আমারে কাঁচা দইটা খাইলে আমার জীবনটা সার্থক হইব। খা খা বকিলা রে, কাঁচা দইটা খাও। তোর মতো চাকরে বিয়া করলে আমার সারা জীবন চাকরানি হয়ে থাকতে হইব। সোনা গয়না পরনের শখ আহ্লাদ আমার কোনোদিনই পূরণ হইব না। কি করে শোনো, হ্যাঁ হালা বুইরা খাটাস আমার সামনের দিকে তাকাছো। শোনো আমার জান, তোমার সকাল আমি পূরণ কইরা দিমু। একবার আমার দিকে চাইয়া দেখো। একজনে দেয় থাপ্পড়, আরেকজন দেয় ধাক্কা, আমার কপালটা কি ফাঁকা? ভাইজান এসো, ভাইজান এসো। ভাইজান জলদি চলো, জাবেদ জাফরির লোক তোমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছে। নয়া টাকার গ্রানে এই মন থেকে দয়া মায়া সব মিশা গেছে। জাফরিরে যায় কইবা টাকা যখন পাইছি তখন ওই জমি ফাঁকা হইয়া ওর কপালে লেখা হইয়া গেছে। তা বলেছো, ভুল বলেছো। তা মনে করে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। চৌধুরী, দুনিয়ার আলো বাতাস খাইতে চাইলে এই দলিলে সই কর। কর সই, সই কর। চিরা খাইতে লাগে দই, আমার লাগবো দলিলে সই। যেই হাত দিয়ে আমার কলম ভাঙছস, মলমের মতো কালি লাগাইয়া দলিলে টিপ সই দিতে হইব। না, বন্ধ দুয়ার কিভাবে খুলতে হয় তা আমার ইটিস পিটিস ভালো করেই জানে। যা। রাজা